এগুলো দোয়া পড়তে হবে, তবে আমরা রহমানের বান্দা হতে পারবো, নচেত রহমানের বান্দা হতে পারবো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম যেটা হচ্ছে একটা মাদ্রাসা জলসা, আপনারা সকলেই জানেন। তো এই মাদ্রাসা চালানোর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে আপনি ইসলাম শিখবেন কোত্থেকে? এখন তো আমাদের সরকার এমন ভাবে চক্রান্ত চালাচ্ছে যে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য চক্রান্ত চালাচ্ছে। আসামের বহু মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কখন আমার বিহারে বাঙ্গালে কখন এরকম হবে বলা যায় না। তো মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচাতে হবে, কারণ মাদ্রাসা হচ্ছে আমাদের ইসলাম শিক্ষার একটা জায়গা। সে মাদ্রাসা যদি না থাকে আমরা কিছু শিখতে পারবো না। আমরা যে জিনিসগুলো আমরা হালাল হারাম শিখছি থেকে মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা থেকে পড়ে এসে আমার আপনার মতো যারা আলেম রয়েছেন তারা আপনাকে কিছু কথা বলে কোত্থেকে? এগুলো মাদ্রাসা থেকে। তো সেই মাদ্রাসাকে বাঁচানোর স্বার্থে, সে মাদ্রাসাকে বাঁচানোর জন্য আসেন তো কোনো ভাই আছেন যে এখানে 1000, 2000, 5000 দিয়ে যাবেন এই মাদ্রাসাকে, এই নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য। এই মাদ্রাসাগুলিকে আমাদের বাঁচাতে হবে প্রিয় ভাই, নচেত আমাদের মুসলমানদের যে দূর অবস্থা। একজন ভাই আমার 600 টাকা দান করেছে। মাশাআল্লাহ, একজন ভাই আমার 1500 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। শুনলাম আল্লাহ আল্লাহ তার বাবা অসুস্থ, আল্লাহ তার বাবাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আজিহিল বাস রব্বান নাস ইসফান্তা শাফিলা শিফানিল্লাহ শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু শাকামা। প্রিয় ভাই, আপনি আপনার মা বাবার জন্য দান করতে পারেন। যারা অসুস্থ আছেন অসুস্থর জন্য দান করেন। যাদের মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, সেই পৃথিবী থেকে চলে যাওয়া মা বাবা আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে যে কোন আমার সন্তান, কোন আমার ছেলে, কোন আমার মেয়ে আমার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় দান করছেন। এরকম ভাবে চাতক পাখির মতো তারা চেয়ে আছে। তো আসুন, যাদের মা বাবা চলে গিয়েছে সে মা বাবার জন্য আপনি দান করে যান। সে মা বাবা আপনার দিকে চেয়ে আছে। আপনার মা বাবা যদি কবরের ভেতরে কোনো অসুবিধায় পড়ে থাকে, আপনি এখান থেকে দান করবেন, আপনার মা বাবার কবরে রুহের মাগফিরাত হবে, আপনার মা বাবা ক্ষমা পেয়ে যাবেন। আরেক ভাই আমার 500 টাকা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আসুন প্রিয় ভাই, যারা ভাই চলে যাচ্ছ ভাই, কিছু না কিছু দিয়ে যাও। তোমার কাছে তো কিছু আছে, অবশ্যই 100 থাক 50 থাক দিয়ে যাবা ভাই, দিয়ে যাবা। তুমি এই মাদ্রাসার কাজে তুমি সাহায্য করো, অবশ্যই কিয়ামতের দিন এগুলোর তুমি প্রতিদান পেয়ে যাবা। কারণ এই মাদ্রাসা বানাতে তুমি টাকা সাহায্য করে যাচ্ছ, এটা সাদকায়ে জারিয়া হিসাবে তুমি কিয়ামত অবধি তোমার কবরে নেকি পেতে থাকবে। একজন 100 টাকা, আরেকজন 100 টাকা। যারা যাচ্ছেন ভাই দিয়ে যাবেন। 10 টাকা থাকলেও আপনি দিয়ে যাবেন। 50 টাকা 100 টাকা যা আছে আপনার কাছে দিয়ে যান ভাই, এটা আপনার জমা থাকবে। আরেকজন 100 টাকা আমার ভাই, ভাই যারা চলে যাচ্ছেন দিয়ে যাবেন। আমি কট জোরে অনুরোধ করে বলি সবাই দিয়ে যাবেন, সবাই দিয়ে যাবেন। না থাকলে আপনার ফোন পে তো আছে, ফোন পে থেকে আপনি দিয়ে যেতে পারেন। আরেকজন ভাই আমার 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন প্রিয় ভাই যারা আছেন, আরেকজন আমার বড় ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মাশাআল্লাহ। হাফেজ আনোয়ার সাহেব 5000 টাকা দান করেছে, 1000 নগদ এবং 4000 বাকি। আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কবরে চলে গিয়ে থাকে, আল্লাহ এই দানের ওসিলায় তাদের কবরকে তুমি নূরে মনোহর করে দাও। তাদের এই পৃথিবীতে তার যারা বেঁচে রয়েছে আল্লাহ তাদের সহি সালামতে রাখো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তার ইনকামে বরকত দিও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো প্রিয় ভাই আসুন, যারা এখনো কিছু কিছু লোক বসে আছেন যারা দেননি, দিব দিব করছেন, আপনারা না দিয়ে যাবেন না। আর বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা আপনারা বেশি বেশি করে দান করেন। আপনারা দান করতে পারেন আপনাদের প্রিয় বস্তু গহনাগুলো থেকে। আপনি চাঁদের আংটি, একটা হার, একটা পায়ের পাতা, এগুলো আপনি দান করতে পারেন। আসেন, এগুলো আপনার মূল্যবান জিনিস, এগুলো থেকে দান করলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও গোলাম, ও বান্দি, ও বান্দা, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান না করবে। তো আমাদের মা বোনদের কাছে তার গহনাগুলো, তাদের গহনাগুলো অনেক প্রিয়। তো মা বোন আসুন, কারো কাছে একটা আংটি থাকলে দিতে পারেন, একটা গলার হার, এখন এগুলোর দাম অত বেশি নয়। পায়ের পাতা, আমি সোনার চাইবো না, চাঁদির গুলো আপনি দিতে পারেন। কারণ এগুলো যদি আপনি দেন, এগুলো আপনার রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। তো আসুন, যারা আছেন দান দিব দিব ভাবছেন, আপনারা দিয়ে যান।
এই দান আপনার পানিতে চলে যাবে না, এই দান আপনার রব্বুল আলামিনের কাছে জমা থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে এই দানের প্রতিদান অবশ্যই দেবেন। কারণ হাদিস কোরআনের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দান 1 টাকাকে বাড়াতে বাড়াতে 700 তার চাইতে আরো বেশি পর্যন্ত নিয়ে যান। তো আসেন, এটা একটা আপনার সুবর্ণ সুযোগ যে আপনি এই পৃথিবীতে থেকে আপনি পরকালের জন্য আপনি কিছু করে যাবেন। এটা একটা সুবর্ণ সুযোগ, আপনি হাতছাড়া করিয়েন না। আসুন আসুন, দিয়ে যান। কোন মহামারীকে আর ভয় করি না, ভয় করি না গো প্রভু মরণে। শুধু এইটুকু ভয় যদি চলে যেতে হয়, কে নিয়ে দাঁড়াবো তোমার সামনে। কোন মহামারীকে আর ভয় করি না, ভয় করি না গো প্রভু মরণে। শুধু এইটুকু ভয় যদি চলে যেতে হয়, কে নিয়ে দাঁড়াবো তোমার সামনে। প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না, কঠিন যাবে আমায় ফেলে দিও না। প্রভু মুমিন না করে আমায় ডাক দিও না, কঠিন যাবে আমায় ফেলে দিও না। মাশাআল্লাহ, 2000 টাকা একজন আমার কাকা দিয়েছেন এবং 1000 টাকা বাকি, 2000 মানে 1000 নগদ আর 1000 বাকি। লিখে দেন, নাম লিখে দেন। ও মানবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফোন পে দিবেন 1000। আরেকজন ভাই আমার 500 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলার কড়ি। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলার কড়ি। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে কাপড় টানায়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মা বোনদের কাছ থেকে তেমন আমার কাছে দান আসেনি। প্রিয় মা বোন, আপনারা যদি থেকে থাকেন তো দিয়ে পাঠাবেন তাড়াতাড়ি, কিছু সময়ের মধ্যে। 2-1 মিনিট আছে আপনাদের সামনে, আপনারা এই 2-1 মিনিটের মধ্যে আপনারা যে যা পারবেন দিয়ে পাঠান। আমি
একটা দাবি রাখবো যে কোনো মা আমার বোন যদি থাকেন তাহলে একটা আংটি পর্যন্ত দিয়ে যাবেন, একটা আংটি থাকলেও, কারণ একটা আংটিতে এখন বেশি টাকা লাগে না। সে আংটি যদি আপনি দিয়ে যান আপনার একটা স্মৃতি হিসাবে থাকবে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার এর উত্তম প্রতিদান দেবেন। আর এখনো যারা এইদিকে ভাই আমার বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন আর হয়তো দিবদিশি করছেন, এখনো দান দেননি, প্রিয় ভাই তাড়াতাড়ি দিয়ে যান, কারণ এই দান আপনার পানিতে চলে যাবে না। এই দান আপনাকে রব্বুল আলামিন চক্র বৃদ্ধি হারে কিয়ামতের দিন আপনাকে এর প্রতিদান, এর বদলা আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দেবেন। তো আপনি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আব্দুল হান্নান সাহেব 500 টাকা দান করেছে, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তার মা বাবা যদি কোনো অসুবিধায় পড়ে থাকেন, রব্বুল আলামিন এই দানের ওসিলায় কবর থেকে তার অসুবিধা দূর করে দাও, কবরের আলো, কবরকে তুমি নূরে মনোহর করে দাও, হে রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দাও, আমিন আমিন। আরো কোনো ভাই থাকলে তাড়াতাড়ি আসেন, এসে দিয়ে যান, সময় বেশি নেব না, কারণ ঠান্ডা রাত্রি, সম্ভবত মানুষ এমনিতে এতক্ষণ পর্যন্ত থাকে না, তো আজকে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে, তবুও আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ পর্যন্ত টিকে ছিলেন। এখন হয়তো দান উঠার পরে মানুষ যেতে আরম্ভ করেছেন বা চলে গেলেন, কিন্তু অনেক ধৈর্য সহকারে আপনারা এখানে বসে বসে শুনেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দিক। আসেন, আরো যারা বাকি আছেন দিবদিশি করছেন, আসেন দিয়ে যাবেন, কারণ আপনাকে বারবার আমি বলি যে এই দানটা আপনার এমনিতেই থাকবে না, এই দানটা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আপনি কবর পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। তো এই সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করবেন না। আপনারা যে দান দিবেন সে দান এমনিতেই নষ্ট হয়ে যাবে না, ছেলে মেয়েদের পড়ার জন্য আপনারা দিচ্ছেন, কোরআন এবং হাদিস পড়বে শিখবে এজন্য আপনারা দিচ্ছেন, তারা কোরআন হাদিস পড়ে যতটা নেকি পাবে আপনারা এই মাদ্রাসায় দান করে ততটাই নেকি পাবেন, আপনারা নেকির অংশধারী হবেন। অতএব আপনি এই সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করবেন না, অবশ্যই আসেন। আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য আপনি সাহায্য অবশ্যই করবেন, এটা আমরা আশাবাদী, কারণ এই মাদ্রাসা যদি না থাকে আমরা ইলম শিখতে পারবো না, আমরা ইলম থেকে দূরে থেকে যাব। অতএব এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে কিয়ামত অবধি বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই মাদ্রাসা উঠে গেলে, এই মাদ্রাসা চলে গেলে আমরা যে হালাল হারাম পার্থক্য বুঝতে পারছি এটা আর পারবো না, আমাদের কাছ থেকে ইলম উঠে যাবে, জ্ঞান, ইসলামিক জ্ঞান উঠে যাবে, আমরা পথ হারা হয়ে যাব, পথ ভ্রষ্ট হয়ে যাব। তো আসেন এই মাদ্রাসাকে টেকানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য অবশ্যই নিজের মূল্যবান দানগুলি দিয়ে যাবেন। আসেন, তাড়াতাড়ি আসেন। নাচ শুনবে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে
আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে, ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে, তোমার দেয়া সে আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমাত, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বাবা তুমি কেমন আছো, ওই ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভেজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভেজে। ভালো থেকো সুখে থেকো জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। একজন ভাই 500 টাকা, একজন 100, আর একজন 50, আর একজন 50। আল্লাহ যে উদ্দেশ্যে তারা দান করেছে আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করো। যাই হোক আর আমি সময় নিচ্ছি না। হে রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যে আমার ভাই বাবা, আমার মা বোন যে যা দান করেছে, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, হে আল্লাহ